Hello dear parents, this is Angona from Man and Mind Child Development Center. আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করব। অনেক পেরেন্টস আসেন যারা এখানে স্যারের কাছে কনসালটেশন নিচ্ছেন, তাদের থেরাপি চলছে। আমরা বিভিন্ন হোম বেসড প্ল্যান বলে দিয়ে থাকি, বিভিন্ন অ্যাক্টিভিটিস বলে দিয়ে থাকি। সেক্ষেত্রে কিছু কিছু অ্যাক্টিভিটি নিয়ে আজকে আমি কথা বলবো। যেমন অনেক মা বাবাদেরই বুঝতে অসুবিধে হয় যে ম্যাডাম আই কন্ট্যাক্ট কী করে ডেভেলপ করব, বা ফাইন মোটো স্কিল অর্থাৎ আঙ্গুল দিয়ে যে বাচ্চারা লিখছে এই গ্রিপিং শক্ত নয়, সেগুলো কী করে ডেভেলপ করব। তো আজকে আমি কয়েকটা সেরকমই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। প্রথমত আমি আসি আই কন্ট্যাক্টে। ফার্স্ট অফ অল আই কন্ট্যাক্ট ডেভেলপ করার জন্য বাচ্চার সঙ্গে সমতুল্য সমান সমান জায়গায় বসুন। অর্থাৎ আপনি চেয়ারে, বাচ্চা নিচে, তাহলে আপনার আই কন্ট্যাক্ট লেভেল সমান হবে না। তাই চেষ্টা করুন একই সমতুল্য জায়গায় বসার, প্রথম। সেকেন্ড, আপনি বিভিন্ন ধরনের টিপের পাতি ইউজ করতে পারেন, যে টিপগুলো আপনার মুখে চারধারে আপনি লাগিয়ে দিলেন, তারপর বাচ্চাকে কমান্ড করলেন একটা একটা করে খুলে দেওয়ার। যখন আপনি বিভিন্ন টিপ মুখের ওপর লাগিয়ে নিচ্ছেন, আপনার মুখটা অদ্ভুত রকম দেখতে লাগবে এবং বাচ্চা অবভিয়াসলি আপনার দিকে তাকাবে। তাকে নির্দেশ দিন একটা একটা করে টিপ খুলে আবার টিপের পাতিতে লাগানো। তারপরে তৃতীয়ত, আপনি বাবলস, আমরা যে বাবলস, ফোম বাবলস ইউজ করি, সেই বাবলস বাচ্চার মুখের সামনে গিয়ে ওড়ান এবং ওকে বলুন একটা একটা করে ফুটো করতে। চতুর্থত, ফোর্থ, যে আপনি একটা অন্ধকার রুমের মধ্যে বিভিন্ন ধরনের লাইট না, সিঙ্গেল একটা লাইট, রেড কালার হোক, ইয়েলো কালার হোক, গ্রিন কালার হোক, ব্লু কালার হোক, বেসিক যে চারটে কালার, সেই ধরনের কোনো একটা লাইট পুরো অন্ধকার রুমটাতে একটা যে কোনো চিহ্নে চিহ্নে ফেললেন, বাচ্চা দেখবেন সেই দিকেই তাকাচ্ছে। আরেকটা জিনিস আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বাচ্চাদের চশমা হয় একদম খালি স্পেক্স, সেই স্পেক্সগুলো কিনে আনলেন এবং দুটো চশমার একটাতে ডিফারেন্ট কালার, হালকা লাইট কালার দিলেন, একটা ছেড়ে দিলেন এবং বাচ্চাকে নির্দেশ দিলেন তার মধ্যে থেকে দিয়ে কাজগুলো করানোর। দুটো চশমাতেই পারফোরেটেড অর্থাৎ ছিদ্র 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 করে কাগজ চিটিয়ে দিন এবং বাচ্চাকে নির্দেশ দিন তার মধ্যে থেকে দেখার। আবার চশমার মধ্যে পুরোটা কাভার্ড, দুটো জাস্ট ফুটো রইল, তার মধ্যে থেকে নির্দেশ দিন বাচ্চাকে দেখার। এইভাবে কিন্তু বাচ্চার আই কন্ট্যাক্ট অনেকটা ডেভেলপড হতে পারে। তাকে এই ধরনের নির্দেশ দিয়ে দিয়ে এই ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে সজাগ করে তুলুন। এরপর আমি আসছি ফাইন মোটো ডেভেলপমেন্টে, অর্থাৎ আঙুলের কাজে। আমাদের গ্রিপিং সবার আলাদা আলাদা। আমি একটা ফোন যেভাবে ধরবো, একটা পেন্সিল নিশ্চয়ই সেভাবে ধরবো না, একটা চায়ের কাপ যেভাবে ধরবো, একটা মোবাইল নিশ্চয়ই সেভাবে ধরবো না। তো আমি এখানে বলতে চাই যে ফাইন মোটো ডেভেলপমেন্টের জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকে। ছোট্ট কয়েকটা অ্যাক্টিভিটি আমি বলি। আপনারা পেপার টিয়ারিং এবং স্টিকিং করাতে পারেন। প্রচুর পরিমাণে পেপার ছেড়ালেন আঙুল দিয়ে এবং সেটাকে লাগাতে বললেন। আপনারা আঙ্গুলের সাহায্যে মানে ফিঙ্গার প্রিন্টিং বা থাম প্রিন্টিং বিভিন্নভাবে করাতে পারেন। আপনারা পুঁথির মালা গাঁথাতে পারেন, পেগবোর্ড ইউজ করতে পারেন। আপনারা বিভিন্ন ধরনের আলাদা আলাদা প্রিন্টিং, মানে ধরুন আলু কেটে আলুর উপরের অংশটা দিয়ে প্রিন্ট করাতে পারেন। হ্যাঁ, বেলুন আলু যেইভাবে ধরছি বেলুন নিশ্চয়ই সেইভাবে ধরবো না, বেলুন দিয়ে ড্যাবিং করাতে পারেন। অর্থাৎ পেপার টিয়ারিং, স্টিকিং, থাম প্রিন্টিং, পাম প্রিন্টিং, ফিঙ্গার প্রিন্টিং, বিভিন্ন ধরনের আলাদা আলাদা অ্যাক্টিভিটি, মালা গাঁথা অর্থাৎ বিডস গাঁথা, পেগবোর্ড, চাল ডাল বাছা সেগুলোকে আলাদা করা, ছোট থেকে মিডিয়াম বড় সাইজের আলাদা আলাদা বিডস দিয়ে কাজ করানো, এই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি প্রয়োগ করে দেখতে পারেন। আজকে আপাতত আমি আই কন্ট্যাক্ট এবং ফাইন মোটো ডেভেলপমেন্ট নিয়ে কথা বললাম। আগামী দিনে ফিরে আসবো আরও বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে। আশা করি এই কয়েকটা অ্যাক্টিভিটি আপনাদের সাহায্য করবে। ধন্যবাদ।